এ কেমন প্রতিবাদ? এটা প্রত্যেকে বলছে, এই কেমন প্রতিবাদ? এটা কি সত্যি প্রতিবাদ করা হচ্ছে? আজকে যেটা হচ্ছে সেটা কি তিলোত্তমার আত্মা শান্তি পাচ্ছে? যেটার জন্যে আমাদের প্রত্যেকটা মানুষের লড়াই, আজকের ডেটে জুনিয়র ডাক্তাররা যেটা করছে সেটা কি সত্যি আমাদের লড়াইয়ের মধ্যে পড়েছে? আমাদের লড়াইটা কী ছিল? লড়াইটা ছিল তিলোত্তমার বিচার। একটা মেয়েকে কীভাবে একটা রাজ্য রাজনৈতিক আর কিছু নরখাদকের ও খাবার হয়েছে সেটার প্রতিবাদ। আমরা যে রাজ্যে বসবাস করছি সেই রাজ্যে মেয়েদের স্বাধীনতা নিয়ে প্রতিবাদ। কিন্তু সেই প্রতিবাদের আলো এখন কোথায় যাচ্ছে? সেই প্রতিবাদ এখন বর্তমানে কোন দিকে মোড় নিয়েছে? সত্যি প্রতিবাদ হচ্ছে না রাজনীতি হচ্ছে? না সত্যি প্রত্যেকটা নাটকের রঙ্গমঞ্চে অন্যরকম করে সাজানো হচ্ছে? কি হচ্ছে? অবশ্যই প্রত্যেকটা মানুষ চায় স্বাধীনভাবে বাঁচতে এবং সুন্দরভাবে বাঁচতে। কিন্তু সুন্দরভাবে স্বাধীনভাবে বাঁচার নামে এটা কি হচ্ছে? আমি এর প্রতিবাদ করছি না। তোমাদের মতামত জানতে চাইছি। আমি তো একটা সামান্য নগণ্য ছোট্ট ক্ষুদ্র একটা মানুষ। এখানে বড় বড় মাথা বড় বড় মানুষরা বসে রয়েছে, তাই তাদের কাছে জানতে চাইছি, তোমাদের ওপিনিয়ন চাইছি কি হচ্ছে অ্যাকচুয়ালি। তিলোত্তমার জন্য যে লড়াইটা শুরু হয়েছিল সেই লড়াইটা কি সত্যি সঠিক পথে যাচ্ছে? সেই লড়াইটা কি চলছে? আজকে সব চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি রাত দখল কীভাবে কালকে মহালয় গোটা রাত প্রত্যেকটা মানুষ রাস্তায় কাটিয়েছে এবং মহালয়টাকে একটা অন্য রূপে ইতিহাসের পাতায় লেখা থাকবে সত্যি এটা একটা অন্যরকম মহালয়া দেখলাম। আমরা এতদিন মহালয়া দেখেছি অন্যরকম, এই প্রথম ইতিহাসের পাতায় একটা মহালয়া যেটা একেবারে একটা মেয়েটাকে যেভাবে নৃশংসতার সাথে হত্যা করা হয়েছে তার স্মৃতি উদ্দেশ্যে তার জন্য জাস্টিস চেয়ে প্রত্যেকটা শুধু শুধু তার জাস্টিস না, এখানে আমরা আমাদেরও জাস্টিস চাইছি। আমরা কোন রাজ্যে বসবাস করছি, কোথায় রয়েছি, এই রাজ্যে বসবাস করতে মানে করার জন্যে আমাদের কি কি বলিদান দিতে হচ্ছে, শিক্ষা স্বাস্থ্য সব কিছু কবরের তলায় চলে যাচ্ছে। তো এইগুলো কি করছি, কি হচ্ছে, আগামী দিনে কি হবে,
এই প্রতিবাদ যে মিছিল, যে রাত প্রত্যেকটা মানুষ যে জাগছে, এই লড়াই করছে, খেয়ে না খেয়ে প্রত্যেকটা মানুষ আজকে বাসদ্রোণীতে যে ঘটনাটা ঘটেছে, এই মিছিল, এই লড়াইয়ে করতে গিয়ে ছোট ছোট বাচ্চাদের প্রাণ যাচ্ছে, এই রাজনীতির মুখে চাপা পড়ে যাচ্ছে, কত মানুষের মুখ যে তাদের প্রতিবাদ কোথায় যেন সবাই মিলে তাকে দাবিয়ে দেওয়া হচ্ছে, এখন ভয় দেখানো হচ্ছে, প্রত্যেকটা মিটিং মিছিল ভেঙে দেওয়া হচ্ছে। তার ভিতরে এই যে নাটকটা যে প্রদর্শন হয়েছে, এই নাটকটা সম্বন্ধে তোমাদের ওপিনিয়ন অবশ্যই জানতে চাই। কিছু মানুষ, কিছু চ্যানেল বা কিছু খবরের জায়গায় দেখতে পাচ্ছি যে প্রতিবাদের নামে কি অশ্লীলতা চলছে। তো তোমাদের কাছে কি সত্যি এটা অশ্লীলতা লেগেছে, না লড়াই এইভাবে করা যায়? আর এইভাবে লড়াই করলে সত্যি কি আমরা পাবো? আজকে তিলোত্তমার যে মূর্তি উন্মোচন হয়েছে, যে মূর্তিটা করেছে আরজি করে, সে ভয়ঙ্কর মূর্তি, সেটা দেখে তিলোত্তমার বাবা মা সত্যি কি কষ্ট পাচ্ছে যে তার মেয়ে ডিগ্রি অর্জন করতে এসেছিল, তার মেয়ে মেডেল অর্জন করতে এসেছিল, তার মেয়ে মানুষের সেবা করতে এসেছিল এবং তার মেয়েকে বলিদান দিতে হয়েছে কত মেয়ের প্রাণ বাঁচাতে গিয়ে, কত মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে। আজকে ও কোথাও না কোথাও তো অনেক কিছু জেনে ফেলেছিল, মেডিসিন দুর্নীতিকাণ্ড, থেট কালচার, তারপরে এই যে নার্সদের ওপরে যে মানে অশ্লীলতা, যেটাকে ওদের ওপর যে মানে ব্যবসা, র্যাকেট, অ্যাকচুয়ালি সে দেহ ব্যবসা, মধুচক্র যেটা হসপিটালের মধ্যে চলছিল এবং নানান রকম দু নম্বরি কারবার চলছিল, সেটার প্রতিবাদ করতে গিয়েই তো আজকে তিলোত্তমার প্রাণটা দিতে হলো, তাই না? কোথাও না কোথাও ও অনেক মানুষের প্রাণ বাঁচিয়ে দিয়ে গেল। সেই মেয়েটার এই ভয়ঙ্কর চিৎকার, এই ভয়ঙ্কর রূপ যেটা শিল্পী দিয়েছে আরজি করের আজকে মূর্তিতে, তো সেইটা দেখে তিলোত্তমার মা বাবার বুকের ভেতরে কেমন হচ্ছে। মেয়েটার আসল রূপটাও হারিয়ে যাচ্ছে, মেয়েটার আসল নাম হারিয়ে গেছে, মেয়েটার আসল পরিচয় হারিয়ে যাচ্ছে। সত্যি মর্মান্তিক। মেয়েটার প্রাণ দেওয়ার পরেও, এত প্রাণ বাঁচানোর পরেও, এত লড়াই করার পরেও সেই রাতের কষ্টের কথা কেউ বলেনি। আজও আমরা ভুলিনি, আজও তোমরা বলোনি। তারপরেও যে দিকে যে পথে লড়াইটা যাচ্ছে, সেটা কি সঠিক পথ? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখো। এই রাজ্য আর রাজনীতির নিচে কি সত্যি চাপা পড়ে যাবে তিলোত্তমার বলিদান? তিলোত্তমার এত বড় স্যাক্রিফাইস, এই ওর প্রাণের যে বলিদানটা যে দিয়েছে, সত্যি কি চাপা পড়ে যাবে? আমি নাটকটা দেখার পর সবাই বারবার বলছে এবং অনেক মানুষ কমেন্ট লিখেছে, আমি দেখেছি, পড়েছি যে ছি ছি ছি, এটা কি হচ্ছে? এটা কি সত্যি অভয়ার আত্মা শান্তি পাবে? এটা চলছে নোংরামি। তোমাদের মতামত জানতে চাই, অবশ্যই কমেন্ট বক্সে লিখো।